হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো মুরগি কাটতে বসছি। একদম দেশি মুরগি, টাটকা দেশি মুরগি ড্রেসিং করে নিয়ে আসলাম। অনেক সময় নিজের একাই বাজার করে খেতে হয়। অনেক কাজের ব্যস্ততায় হাজব্যান্ড অনেক সময় বাজার করে দিতে পারে না, নিজের একাই বাজার করে খেতে হয়। আমরা যারা মহিলারা অনেকেই বাজার করতে জানি না, কিছু কিছু কাজ আছে অনেক একাই শিখতে হয়। প্রয়োজনের খাতিরে অনেক কাজ একাই শিখতে হয়। মুরগিগুলা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমার সঙ্গে থাকবেন। আজকের রেসিপি হবে আমার মুরগি আর এখানে লাল শাক নিয়েছি, এটা কেটে নিয়েছি। এটা আমি বসিয়ে দেব চুলায় আর মুরগিটা রান্না করব। কীভাবে মুরগি আর লাল শাকটা ভাজি করি, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, সম্পূর্ণ মুরগিটা কেটে নিয়েছি। এখন আমি এটা পরিষ্কার করে নিব। আমি মুরগিটা ধুয়ে নিলাম আর শাকটাও ধুয়ে নিলাম। এখন আমি চুলায় বসায় দেবো। মুরগিটা কিভাবে রান্না করি আর শাকটা কিভাবে রান্না করি সেটাই দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মশলাগুলো বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রসুন কিছু চুলাই নিয়েছি। এখানে জিরা বাটা, এখানে রসুন বাটা, এখানে নিয়েছি আমি আদা বাটা, আর এখানে আস্ত জিরা, আর এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলো চড়ি বসাই দেবো চুলায়। মাংসগুলো বসানোর জন্য এখানে একটি আমি কড়াই নিয়েছি, দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, দিলাম কিছু পেঁয়াজ কাটা, দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। একটু সরিষার তেল দিলে মুরগিটা টেস্ট হয়, দেশি মুরগি তো এর জন্য টেস্টটাও অনেক হবে এই সরিষার তেলটা দিলে। দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা। ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিই। আমি আজকে একটু বেরেস্তা ভেজে একটু বেটে দিব। ভাজাটা হলে একটু জিরে দিয়ে নামিয়ে নেব। পেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন জিরেটা দিয়ে দিব। এখানে কিছু জিরে দিয়ে দিলাম। একটু বেরেস্তাগুলো উঠিয়ে নিব, সামান্য একটু উঠাবো, বেটে দেব। একটুকুই জাস্ট বেটে দেব একটু। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব এখন মুরগিগুলো। দিয়ে দিব 1 চামচ লবণ, আর দিয়ে দিব এখানে রসুন বাটা, সেখানে জিরে বাটা, সেখানে আদা বাটা। মুরগিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলো যেন ভিতরে যায়। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো 1 চামচ,
ধনিয়ার গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। একটু ঝাল হওয়ার জন্য বাটা মরিচও ইউজ করছি। আমি মরিচটা একটু বেটে নিয়েছি, শুকনো মরিচটা। সামান্য একটু ঝোল দিয়ে দেব, সামান্য একটু ঝোল দিচ্ছি কষানোর জন্য। আমি আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম মুরগিতে। হ্যাঁ, বেশ সুস্বাদু হবে। আজকে বাটা মরিচ দিয়ে মুরগির ঝোল করতেছি, খুবই টেস্ট। এমনি তো একেবারে বৃষ্টি হচ্ছে, মুরগি মাংস এভাবে ঝাল ঝাল করে রান্না করলে বৃষ্টির মধ্যে অনেক টেস্ট লাগে। ভাত কি আর খিচুড়ি কি, একটা হলেই হলো। এরকম মুরগির মাংস ভুনা থাকলে আর কিছু লাগে না, সাথে যদি একটু মসুরের ডাউল কিংবা মুগের ডাউল হয়। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখন একটু ঝোল। আমি একটু বেশি করে দেব, ফ্লেভারের জন্য ঝোলটা বেশি করে দিলাম, যাতে মুরগিটা খেতে, একটু দেশি মুরগির ঝোল খেতে একটু ভালো লাগে। দিয়ে দেবো এখন ঢাকা। এখানে আরেকটি চুলায় আমি আরেকটি পাত্র নিয়েছি, কড়াই নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো লাল শাকটা। চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম গোটা রসুন কোয়া কয়েকটি আর একটু কাঁচামরিচ দিয়ে আমি শাকটা ঢেকে দিচ্ছি। চুলার জালটা একটু লো মিডিয়ামে রাখি, শাকটা ভালোভাবে সেদ্ধ হোক। বেরেস্তাগুলো আমি এখন বেটে নিই, যেগুলো আমি উঠায় রেখেছিলাম। এই পাটাতে আমি মরিচ বেটে নিয়েছিলাম, আস্ত মরিচ বেটে আমি রান্না করলাম, মরিচ বেটে। আর এই পাটাতেই আমি বেটে নেব বেরেস্তা দিয়ে। এগুলো আমি মাংসে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি দিয়ে দেবো বেরেস্তা বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো আমি। একবারে মশলা পাটা ধোয়া পানি একবারে দিয়ে দিলাম, পাটায় যে মশলাটা থাকে ওটাও ধুয়ে দিলাম। এটা দারুণ টেস্ট হয়। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেই। দেখুন কত লোভনীয় মুরগির ঝোলটা, কত লোভনীয় হয়েছে খেতে, যে এত সুস্বাদু লাগবে তাই একমাত্র যে খাবে সেই জানে। এত লোভনীয় করে রান্না করলে অনেক সুস্বাদু হয় তরকারি। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর একটু ঢাকা দিয়ে দিই। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এটা বাগার দিয়ে দেব। চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করে দিয়েছি, এখন আমি এটা বাগার দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, দুটো শুকনো মরিচ আগে ভেজে নিচ্ছি শাকের জন্য। এটা যখন
খাওয়া দাওয়া করবে তখন এই শুকনো মরিচটা দিলে অনেক ভালো লাগে শাকের মধ্যে খেতে অনেক সুস্বাদু লাগে। এর জন্য আমি শুকনো মরিচটা আগে ভেজে নিলাম। আমি শাকের মধ্যে আগেই কাঁচামরিচটা আর রসুনটা দিয়ে নিয়েছি। এখন আমি রসুন আর কাঁচামরিচ থেতলে করে নিয়েছি, ওটা দিয়েই আমি বাগার দেব। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। শুকনো মরিচ ভাজাটা অনেকেই খায় না, শুধু আমার জন্য এটা আমি ভেজে নিলাম। দিয়ে দেবো এখানে রসুন আর পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি, শিলপাটায় ভেজে নিচ্ছি। আর এ পাশে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। দেখুন কত লোভনীয়, অনেক টেস্ট লাগবে খেতে। এখানে পেঁয়াজ আর রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। শাকটা এখন দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। একটু আস্ত একটা কাঁচামরিচ আছে শাকে, এভাবে আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি এবং সম্পূর্ণ দিয়েছি। কাঁচামরিচগুলো শাকের মধ্যে এভাবে দিয়ে নিয়েছি। আর এর সাথে আমি দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, এটা দিয়েই শাক খাওয়া হবে। কত লোভনীয় শাকটা হয়েছে। আর এই শাকটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। মাংসটা আমি একটু সার্ভ করে দেখাই, কত সুন্দর। মুরগির মাংস আর লাল শাক ভাজি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার বন্ধু আছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা